সরষের ক্ষেত্রে যাওয়া যাবে? প্যাকেট নাও না, হেঁটে হেঁটে সব গাড়ি নিয়ে হবে। বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আজ আমি চলেছি বর্তির বিলের পথে। আপনারা সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটির মধ্যে আপনারা গ্রামের ফিল পাবেন। যারা নেচার ভালোবাসেন আজকের ভিডিওটি তাদের খুবই আকর্ষণীয় লাগবে। বর্তির বিল যাওয়ার সময় এক গ্রামের মধ্যেকার সরু পথ ধরে যেতে হয়েছিল এবং সেখানেই চোখে পড়েছিল কোনো বাড়ির সামনে ধান শুকোতে দিয়েছে, কেউ বা উঠোনে ছোট্ট শাকসবজির বাগান করেছে, কেউ পাটকাঠির মধ্যে গোবর দিয়ে জ্বালানি তৈরি করে রোদে শুকাচ্ছে, কারো বা হাঁস মুরগি ছাগল চড়ে বেড়াচ্ছে। আর প্রত্যেক বাড়িতেই ছিল প্রচুর প্রচুর পাটকাঠি। এত সুন্দর গ্রাম্য পরিবেশ চোখের সামনে দেখতে অসাধারণ লাগছিল। এখানে বাইক রাখা যাবে না। বর্তির বিল যাওয়া যাবে এখান থেকে? হ্যাঁ, এখান থেকে বেরিয়ে বাদিকে গাড়ি কোথায় রাখবো? চ আগে দেখি তো। বর্তির বিল ঠিক যাচ্ছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম বর্তির বিল। জায়গাটি ব্যারাকপুরের মধ্যে পড়ছে। গ্রাম বেড়াবেড়িয়া খড়ের মাঠ, নর্থ 24 পরগনা, ব্লক আমডাঙ্গা। আপনারা নীলগঞ্জের মোড় থেকে অটো ধরে আসতে পারেন। শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখির দেখা মেলে, সেই সূত্রে প্রচুর ফটোগ্রাফার আসে ছবি তোলার জন্য। তবে এইসব পাখি ধরা বা মারা একেবারেই নিষিদ্ধ। যারা প্রকৃতিকে ভালোবাসেন, গ্রামকে ভালোবাসেন, তাদের চোখের রসনা তৃপ্তি হবে এটুকু আমি বলতে পারি। দেখুন সামনেই একজন ছাগল চড়াতে নিয়ে যাচ্ছে। শহুরে কোলাহল থেকে একটু দূরে গ্রাম্য পরিবেশে সময় কাটাতে আশা করি মন্দ লাগবে না। আরে বর্তির বিলে কি এখন জল শুকিয়ে গেছে? হ্যাঁ, জল শুকিয়ে মানে এখন চাষ হচ্ছে তো। বন্ধুরা আমি সেই ইন্টারনেট খ্যাত বর্তির বিলের সামনে দাঁড়িয়ে আছি। শীতকালে ঘুরতে পিকনিক করতে সবাই ভালোবাসে। এই সময়টা খুবই ভালো সময় ঘোরার পক্ষে। তা আমি চলে এসেছি আজকে সেই বিখ্যাত বর্তির বিলে, কিন্তু এসে তো আমি অবাক। এখানে তো জলের নামগন্ধ নেই, চারিদিকে চাষবাস হচ্ছে। এটা একটা অন্যরকম সৌন্দর্য। যখন জল থাকে বর্তির বিলে বর্ষার সময়, সেটা একটা অন্যরকম সৌন্দর্য। আর এখন চারিপাশে গ্রিনারি আর হলুদ সর্ষের ক্ষেত, এটা আর এক রকম সৌন্দর্য। তো দুরকম সৌন্দর্যই আমি তুলে ধরলাম। দুরকম বলতে, যখন বর্ষা হয়েছিল তখন সেই সময় জুলাই মাসে একবার এসেছিলাম, তখন আমি নতুন ভিডিও করছি। তা সেই ভিডিও হয়তো অনেকেই দেখোনি। তা আমি আজকে আবার এসেছি শীতকালে। শীতকাল ঘোরার পক্ষে খুবই উপযোগী সময়। খুবই ভালো লাগছে। তোমরা দেখো চারিপাশের পরিবেশ উপভোগ করো। চলো তোমাদের সামনে বর্তির বিল তুলে ধরছি। তো
এখন বাইক থেকে নেমে প্রকৃতির স্বাদ নিতে এগিয়ে চললাম সামনের দিকে। প্রকৃতি, তুমি অপরূপ সুন্দরী। তোমারই রূপে হচ্ছি আমি মুগ্ধ। তাই তো অনুভব করছি তোমার কোমলতার স্নিগ্ধ। হলুদ রঙে সেজে উঠেছে সর্ষে ফুলের ক্ষেত, তা দেখতে সবাই মিলে হলেম জমায়েত। হাওয়ার তালে নেচে ওঠে দোলায় যেন মাথা। সৌন্দর্যের টানে হাজির হয়েছি মৌমাছিও সেথা। আর এসেছে প্রজাপতি সুখ ছড়াতে দেখো। সর্ষে ফুল মাথা দোলায় আর বলে সব আনন্দেতে বাঁচো। তুমি হাতে কি নিয়ে যাবো? পাটকাঠি। দেখি। এই দেখো। বন্ধুরা, এই দেখো পেঁয়াজকলি গাছ। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে খালি পেঁয়াজকলি লাগানো। পেঁয়াজকলি আর সবুজ সবুজ কেমন লাগছে বলো তো? ওদিকে তাকিয়ে বলো। বলো বন্ধুরা, বলো বন্ধুরা, বন্ধুরা তোমাদের এই গ্রিনারি কেমন লাগছে? বন্ধুরা তোমাদের বিরিয়ানি কেমন লাগছে? আমি তোমাদের পাশে থাকবো, রঙে থাকবো। তোমরা এই পেঁয়াজকলি গাছটা দেখতেই তো বুঝে যাচ্ছ আমরা বত্রিশ বেলে এসেছি। কি প্রকৃতির স্বাদ নিয়ে মুগ্ধ হয়েছেন তো? হতেই হবে মুগ্ধ। এমন মন মাতানো পরিবেশে আসলে কেউ কি মুগ্ধ না হয়ে থাকতে পারে? আমার মেয়ে তো বেজায় খুশি এমন খোলামেলা পরিবেশে এসে। সে নিজের খেয়ালেই আছে, অন্য মেজাজে, আমাদের ধরা ছোঁয়ার বাইরে। পাশেই কুলুকুলু শব্দে খালের জল বয়ে চলেছে। চাষবাসের কাজে এই জলেই ব্যবহৃত হয় এবং নৌকা করে শীতকালে এই জলেই ঘোরানো হয়। চলুন পাখির কুজন শোনাই। বন্ধুরা, আমি রোদে তাকাতে পারছি না, সমস্ত কিছুই তুলে ধরার চেষ্টা করছি। এখানকার প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য। সবাই তো ভ্রমণ পিপাসু মানুষ, আমি জানি। এখনকার দিনের মানুষ ঘুরবে না এটা হতেই পারে না। উইকেন্ডে বা মাসে একবার হলেও অন্তত তোমরা সবাই ঘুরতে বেরো। তবে এই জায়গাটা একটু ভিজিট করো। অনেকেই এসছো, বর্তির বিল খুব ভাইরাল জায়গা। বর্ষাকালে এই সৌন্দর্য আরও সুন্দর হয়, কিন্তু শীতকালে আমি কোনোদিন আসিনি, এই প্রথমবার আসছি। শীতকালের সৌন্দর্য দেখেও আমি মুগ্ধ হয়ে গেছি। এখানে ছোট্ট করে চাষবাসের জন্য একটা খাল কাটা হয়েছে, সেই খাল দিয়েই এখন আপাতত নৌকাগুলো চড়ানো হচ্ছে। দেখো কত নৌকা, সারি সারি নৌকা, সারি সারি নৌকা আছে এখানে লাইন দিয়ে সুসজ্জিত। তোমরা দেখো, যারা আসবে তাদেরকে এই খালের জলেই ঘোরাবে। দেখো তোমরা কত সুন্দর নৌকাগুলো। এখানে নতুন করে অনেক কিছু তৈরি হচ্ছে। এটাও একটি দোকান হিসাবেই হয়তো তৈরি হচ্ছে ভবিষ্যতের জন্য। যারা আসবে এখানে অনেক নতুন দোকানপাট দেখতে পাবে। দেখো এখানে এক ভাইকে আমি পেয়ে গেছি। ভাইয়ের এখানে নৌকা আছে, ভাই এখানে
নৌকা চালায়। বর্ষাকালে তো বললামই প্রচুর জল থাকে, তখন অসুবিধা হয় না। এখন এই খালের জলেই যারা আসবে পর্যটকরা, তাদের এই খালের জলেই নৌকায় ঘুরতে পারবে তোমরা। তা ভাইয়ের থেকে আমরা জিজ্ঞেস করে নিচ্ছি কত ভাড়া, কেমন ভাড়া নাও? পার হেড 100 টাকা, মাথা পিছু। মাথা পিছু 100 টাকা। কতক্ষণ ঘোরাও? আধা ঘন্টা 45 মিনিট। আধ ঘন্টা। আর পিক সিজন বর্ষার টাইমটা, বর্ষার টাইমটা আগস্ট সেপ্টেম্বর। আর শীতকালেও কি এখানে মানুষ আসছে? হ্যাঁ। আর এগুলো কি নতুন দোকানপাট? এগুলো নতুন দোকান হচ্ছে এগুলো। আচ্ছা, এখানে মানে পর্যটকরা আসলে দোকানপাটে মানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না? না, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয় না। আচ্ছা আচ্ছা, কি কি খাওয়া দাওয়া মোটামুটি পাওয়া যায় এখানে? সেটা আমি প্রথমে দোকান আচ্ছা, চা বিস্কিট তো পাবে? চা বিস্কুট পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কার বাড়ি বাবা? আর বর্ষাকালে নৌকা চালাবে, মজা করো। হ্যাঁ, বর্ষাকালে বন্ধুরা এখানে একটা দোকান পেয়েছি, এখানে লাঞ্চ আইটেম না পেলেও পেট ভরার মতন খাবার তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইকস অ্যান্ড কমেন্টসের মাধ্যমে জানাবেন। কিন্তু এবার আমার বিদায় নেবার পালা, রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ততক্ষণের জন্য টাটা। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এটি নীলগঞ্জ রোড, এখান থেকেই আপনারা টোটো কিংবা অটো পেয়ে যাবেন। আপনারা রিজার্ভ করে বর্তির বিলে পৌঁছাতে পারবেন।